হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। একজন বিটিএস আর্মি হিসেবে আপনার মনে তো বিটিএস মেম্বারদের নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নই এসেই থাকবে। আর এর মধ্যে এই প্রশ্নটি তো অবশ্যই এসেছে যে বিটিএস মেম্বাররা কখন ডিসব্যান্ড হবে। তারা কি 2027 সালে ডিসব্যান্ড হবে নাকি 2036 সালে? এই প্রশ্নটি তো আপনাদের মনে অবশ্যই এসেছে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ সম্পর্কেই বিস্তারিত জানাবো। আর তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর ভিডিওটা দেখার পর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, একজন বিটিএস আর্মি হিসেবে আমরা সবাই তো বিটিএস মেম্বারদের বিভিন্ন ফানি মুভমেন্ট দেখেই থাকি। আর আমরা যত পারি বিটিএস মেম্বারদের ভিডিও দেখি ততবারই তো আমরা অনেক আনন্দ পাই। কিন্তু সবার শেষে আমাদের সবার মনে এই কথাটি অবশ্যই আসে যে বিটিএস মেম্বাররাও তো কখনো না কখনো ডিসব্যান্ড হবে। আর তখন আমরা কি করব? কিন্তু এটাই তো বাস্তবতা যে বিটিএস মেম্বারদের কখনো না কখনো তো ডিসব্যান্ড হতেই হবে। আর আপনারা হয়তো জেনেই থাকবেন যে সকল কেপপ আইডলদেরই কেপপ আইডল হওয়ার জন্য একটি 7 বছরের কন্ট্রাক্টে সাইন করতে হয়েছে। আর একজন কেপপ আইডল হিসেবে বিটিএস মেম্বাররাও কিন্তু সেই 7 বছরের কন্ট্রাক্ট সাইন করেছিল। আর বিটিএস মেম্বাররা 2013 সালে ডেবিউ করেছিল। আর সেদিক থেকে দেখা গেলে সেই কন্ট্রাক্ট অনুসারে বিটিএস মেম্বারদের 2019 সালে ডিসব্যান্ডের কথা ছিল। কিন্তু তারা তাদের আর্মিদের সঙ্গে আরো বেশি সময় কাটানোর জন্য তারা তাদের কন্ট্রাক্টকে রিনিউ করেছে এবং তার সময় আরো 7 বছর বাড়িয়ে দিয়েছে। আর তাদের বর্তমান কন্ট্রাক্টের মেয়াদ 2026 সালের ডিসেম্বর মাস বা 2027 সালের শুরু পর্যন্ত। আর তারা যদি তাদের কন্ট্রাক্ট আবার রিনিউ না করে তাহলে তাদেরকে 2027 সালে ডিসব্যান্ড হতে হবে। আর বিটিএস মেম্বাররা যদি তাদের কন্ট্রাক্ট আবার রিনিউ করে তখন তার সময়কাল হবে 2036 সাল পর্যন্ত। আর এখনো পর্যন্ত বিটিএস মেম্বাররা কিন্তু ডিসব্যান্ডের ব্যাপারে কোনো কিছুই প্রকাশ করেনি। আর বিটিএস মেম্বাররা তাদের কন্ট্রাক্টকে আবার রিনিউ করবে কিনা সেটা নির্ভর করে তাদের উপর। আর সকল বিটিএস আর্মিদের মতে বিটিএস মেম্বাররা যাই সিদ্ধান্ত নিক না কেন তারা সবসময় বিটিএস মেম্বারদের সিদ্ধান্তকে সম্মান করবে এবং তাদের পাশেই থাকবে। কেননা বিটিএস মেম্বারদের কিন্তু নিজস্ব মতামত রয়েছে এবং তাদের অধিকার রয়েছে নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়া। আর বিটিএস মেম্বাররা যদি তাদের কন্ট্রাক্টকে আবার রিনিউ না করে তাহলে তাদেরকে 2027 সালে ডিসব্যান্ড হতে হবে। আর দেখা গেলে 2027 সাল আসতে অনেক সময় বাকি রয়েছে। আর তাই এটাও হতে পারে যে বিটিএস মেম্বাররা হয়তো এই সময়ের মধ্যে তাদের কন্ট্রাক্টকে আবার রিনিউ করতে পারে। আর বিটিএস মেম্বাররা যদি তাদের কন্ট্রাক্টকে আবার রিনিউ না করে তাহলে তাদেরকে 2027 সালে ডিসব্যান্ড হতে হবে। আর বিটিএস মেম্বাররা যখনই ডিসব্যান্ড হোক না কেন আর্মিদের বেস্ট উইশ সবসময় তাদের সাথেই থাকবে এবং সকল বিটিএস আর্মিরা এটাই চাই যেন সকল বিটিএস মেম্বাররাই তাদের জীবনে সুখী হয়। তাহলে এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর বিটিএস মেম্বারদের সম্পর্কে এরকমই নিত্য নতুন আপডেট তথ্য পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যেন এই চ্যানেলের প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে।